ইয়ার আড়াবাদি ছিল। আড়াবাজি তখন ফলাফলটা তখন রেজাল্ট ভালোই ছিল, জয়ই ছিল। তখন প্রাইজটা প্রাইজটা হয়েছিল 51। সময় মতো দিলেই ভালো, রাস্তা আমাদের দূরত্ব। আর ওটা একবার বলেও ছিল যে 9টাকে ছাড়িব, 9টা 9:30টার মধ্যে 1 নম্বর খেলা ঢুকাবো। এই সালটা 3বার, আর আগেবার আরো দুবার উঠল, আর 3 আর 2 5বার এখন জয়ী আছে। নমস্কার সুপ্রিয় দর্শক, আমি গৌরাঙ্গ কুমার আর আপনারা দেখছেন আপনাদের পরিচিত চ্যানেল গৌরাঙ্গ কুমার ইউটিউব চ্যানেল। তাই গৌরাঙ্গ কুমার ইউটিউব চ্যানেলের পক্ষ থেকে বাংলা এবং ঝাড়খণ্ড রাজ্যের সমস্ত কারারসিক বা প্রেমিক এবং আমাদের সমস্ত দর্শক বন্ধুদেরকে স্বাগত জানাই। যাই হোক, আজকে আপনারা স্ক্রিন বা থাম্বনেল দেখে অবশ্যই বুঝতে পেরেছেন যে বর্তমানে আজকে 10ই চৈত্র বাঘমুন্ডি থানার অন্তর্গত ধনুডি আসরে আজকে বিখ্যাত হাই ভোল্টেজ খেলা হতে চলেছে। আমাদের সকলের সুনামধন্য কাড়ার মালিক বা কাড়ারসিক আজকে এই দাদা কাড়া এনে নিয়ে পৌঁছাচ্ছে। তো কত নম্বরে আছে জোড়া, কত আছে প্রাইজ আড়া, আজকে ইনার কাড়ার পক্ষ থেকে কি রকম কি খেলা দেখবে আমাদের দর্শকরা, সমস্ত বিবরণ এই ভিডিওর মাধ্যমে তুলে ধরছি। আপনারা ভিডিওটি দেখতে থাকুন। দাদা নমস্কার। নমস্কার। একটু নাম পরিচয়টা। আমার সুখদেব মাহাতো, ঠিকানা হচ্ছে পুঞ্চা, জেলা হচ্ছে পুরুলিয়া। বর্তমানে আজকে কোথায় উপস্থিত আছেন? এই ধনুডি আসার দিকে। ধনুডি আসর দিয়ে আজকে হঠাৎ আগমন? হয়, এই কাড়ার জোড়া হয়েছে। জোড়া হয়েছে কত নম্বরে আজকে ওটা জোড়া? এই 2 নম্বরে ওঠে তোমার। আর প্রাইজটা? প্রাইজ 51 ওঠে। 2 নম্বরে মানে ওটা কোন কাড়াটার সঙ্গে হয়েছে? ওটা ওই যে হরিপালডির কি নাম? গোপাল মাহাতো বলছি। গোপাল মাহাতো হরিডি। হরিডি বড় আছে কমিটি। তো এখানে প্রাইজটা তাহলে 51 আছে। আজকে কতক্ষণে বের হয়েছিলেন? আজ ওই 2:30 আর কি মোটামুটি ওই সকাল সকাল ঢুকে এসে যায়, কোনো অসুবিধা নেই তো? না না, রাস্তা ভালো তো, রাস্তাটা দূর এই হচ্ছে ব্যাপার। তাহলে যাই হোক, ইয়ার পূর্বের লড়াইটা কোন আসরে ছিল? ইয়ার আড়াবাদি ছিল। আড়াবাজি তখন ফলাফলটা? তখন রেজাল্ট ভালোই ছিল, জয়ই ছিল। তখন প্রাইজটা হয়েছিল 51। 51 মানে কিছুদিন তো 51 চলছে এর মার্কেট। হ্যাঁ, 51 নিচে কি আর এসব কাড়া হবে বলো? ছোট বুঝলে তুমি পাবে কোথায়, আর খুচরাটা ঠিকলে না। যাই হোক, কি কাড়া তো এদিকে 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 ঘুরে ফিরে সে আপনার হাতে এখন আপাতত। আমার কাছে এইবারে কবার লাগা হইলো না? একবার না দুবার? না, হয়ে গেল। এই সালটা 3বার, আর আগেবার আরো দুবার উঠল, আর 3 আর 2 5বার এখন জয়ী আছে। হ্যাঁ, 5বারই যে। আর বাকি সন্তোষের হাতেও তো ছিল মনে, এই আসরটাই মনে একবার প্রাইজও নিয়ে যাবে। হ্যাঁ, তখন ওর হাতে ছিল একবার। হ্যাঁ, আর হাতে নিতাই কাকার হাতেও আশা করছি মানে কয়েকবারই জয় আছে। যাই হোক, আজকের মৌসুম কিরকম কি বলছে কাড়াই? কাড়ার মৌসুম ঠিকই আছে, ওর যা থাকে তাই আছে। খেলা দেখার দিক দিয়ে খেলা দেখাও কি ধর্ম? হ্যাঁ, এখনো পর্যন্ত তো কোথাও কোনো দর্শককে নাই নিয়ে না, করে নাই ওই সাইজ পর্যন্ত। ভরসা নিয়ে ওকে রাখাও 4 সাল হইলেও ধরো আমার কাছে, আজ পর্যন্ত তো কোথাও দেখে সরিয়াই নেই। এখন কমিটির উদ্দেশ্যে বিশেষ বার্তা? কমেডি আর কি বলবো, দেখো সবাই তো পরিচিত, একটা টাইমে লাগালে সঠিক, এই আর কি। টাইম মতোই ছাড়ে। হ্যাঁ, টাইম মতো না হলে তো আর ঠিকঠাক করার মানে লড়াই হবে না। ধরো অত দূর আসিয়ে যে টাইমে না দেয়, তাইলে কি আর পাবলিক সেই খেলা দেখতে পাবে বলো? তাহলে ওই বিভূতি বাবুর সঙ্গে হয়েছিল মানে ওই আড়াবাইদা আসরে 51,000 যেইটা। তাহলে এই বছরের 3টে মানে খেলা হয়েছে, 3বার জয় আছে। তার মধ্যে একবার গ্রামে মনে হয়, একবার কানালিতে বলি। হ্যাঁ, কানালিতে একবার প্রথমত মানে ভালো লাগিয়েছিল লালটু মাহাতো। তাহলে আজকের ভরসা মোটামুটি আশা করছি দর্শকরা খেলা দেখবে। হ্যাঁ, খেলা তো মনে হয় আশা করি আর খেলা দেখাবে কি, আর দেখাইও বুঝলে, ওই ভরসা নিয়ে বলা যে খেলা দেখাবে। মালিক দাদা নমস্কার। নমস্কার। নাম পরিচয়টা? আমার নাম বিষ্ণু মাহাতো, গ্রাম ভুতাম, পোস্ট ভুতাম, থানা পুঞ্চা, জেলা পুরুলিয়া। যাক, আপনিও তাহলে 1 নম্বর কারার সঙ্গে এসেছেন মনে হয়। হ্যাঁ, যাই হোক 1 2 1 2 দুটাই তো ওই সাইড মানে একসঙ্গে এসেছে। হ্যাঁ, এখন বর্তমানে আজকে কারার মৌসুম কিরকম কি বলছে? মৌসুম ভালোই আছে, 1 নম্বর 2 নম্বর দুটাই যাই হোক লাগবে, দর্শককে লড়াই দেখাবে।
হাইর ম্যাচটা তো কেউ বলতে হ্যাঁ পারবে না। নিরাশা করবে না, দর্শকের লাভ হয়ে আছে, লড়াই দেখে পোষা হয়ে গেছে। হুম। যাই হোক, 1 নম্বর পক্ষ থেকে এসেছেন এবং 2 নম্বর সুখদেব মাউর পক্ষ থেকে আপনি থাকেনি, হ্যাঁ তাহলে সেই হিসাবে এখন কমিটির উদ্দেশ্যে কিছু বার্তা কাড়া ছাড়াছাড়ির দিক দিয়ে। ওটা আর কি সময় মতো দিলেই ভালো, রাস্তা আমাদের দূরত্ব। আর ওটা ওরা বলেও ছিল যে 9টাকে ছাড়িব, 9টা 9:30টার মধ্যে 1 নম্বর খেলা ঢুকাবো। হুম। তারপরে এখন কি করে। ঢুকাতে ঢুকাতে কত হ্যাঁ ওনারা বলেছিল আগে যে গল্প হয়ে ফোনে আর আজকে মানে যে এনাদের আসরে যে হিসাবে জোর লিয়ে আছে, তাতে আশা করছি মানে একটা বিরাট ব্যাপারে। হ্যাঁ 1 2 3 মোটামুটি দেখলে ভালোই পড়ে, হ্যাঁ, বাকিলে যায়নি দেখতে এখন। পুরো একদম হাই ভোল্টেজ হাড্ডা হাড্ডি। হ্যাঁ হাই ভোল্টেজই পড়ে সেদিকে, এখন খেলা মাথা ঘুরে নেই। দর্শকদের উদ্দেশ্যে যে একটা বার্তা দেন। দর্শককে বলা আছে যে জলদি করে আসে, রোদের দিন বটে, যত তাড়াতাড়ি আসবে তত তাড়াতাড়ি মেলাটা শুরু করা যাবে। টাইমলি আলো লড়াইটা দেখতে পাবে না, নাইনটা আসে যদি দেখতেই পেল না। আর আমাদের পুরানো রসিক ওই নিতাই কাকা এসেছেন না, ও ঠিক সময় মতো পৌঁছে যাবে, বার হয়ে গেছে এখন মানে সাঙ্গ পাঙ্গ যেতে আছে। ও সময় কেটে গেল, সঙ্গ ভঙ্গ আছে যে ওর বেটা এসেছে। পৌঁছিতে পৌঁছিবে কি। হ্যাঁ তাহলে আজকে আসরে যতগুলো দর্শক আছে মানে কেউ নিরাশ হয়ে নিরাশা হবে না আজকে, হ্যাঁ? লড়াই অবশ্য খেলা দেখতে দেখতে। পাবে কি। নমস্কার। যাই হোক, আর বেশি ভিডিওটি লম্বা না করে নিয়ে এখানে সাক্ষাৎকার পর্বটি আমি সমাপ্ত করব। তো আজকে আপনারা শুনলেন যে গোপাল বাবুর সাথে হয়েছে এনাদের জোড়া, তাতে প্রাইজটা আছে 51,000 টাকা আড়া। এর পূর্বে কিছুদিন আগে জয় হয়ে এসেছে 51,000 টাকা আমাদের সুখদেব বাবু। তো আজকে কাড়ার কিরকম কি মৌসুম আছে অবশ্যই আপনাদের সামনে তুলে ধরবো। তো আজকের এইখানের আকর্ষণীয় খেলাগুলা আমাদের যে চ্যানেলের মাধ্যমে ছাড়া হয় গৌরাঙ্গ কুমার কাড়া লড়াই, সেই চ্যানেলের মধ্যে আপনারা পাবেন, লিঙ্কও দেওয়া থাকবে বড় চ্যানেলগুলোতে। তাই আপনারা যদি কোনো রসিক দাদা সাবস্ক্রাইব করে নাই, অবশ্যই সাবস্ক্রাইব করে রাখবেন আর খেলাগুলা দেখবেন। এখন বর্তমানে ইনার কাড়ার আজকে কিরকম কি মৌসুম আছে তা আপনারা ভিডিওর মাধ্যমে দেখুন। নমস্কার। দেখা হলো ফেসবুকে আর ভালোবাসা আমি দিলি তোকে গো, দেখা হলো এগো ফেসবুকে আর ভালোবাসা দিলি তোকে গো, রেজিস্ট্রি বিহা করলে পুরুলাতে, আমি রেজিস্ট্রি বিহা করলে পুরুলাতে, ও তোর বাপে সেদিন গো, ও তোর বাপে সেদিন গো, আর কার মতন আমাকে ভালে, কুচড়ি গুড়া গুড় তো ফাঁকা পালে, কুচড়ি গুড়া গুড় তো ফাঁকা পালে, ও তোর বাপে সেদিন গো, ও তোর বাপে সেদিন গো, আর কার মতন আমাকে ভালে, কুচড়ি গুড়া গুড় তো ফাঁকা পালে, কুচড়ি গুড়া গুড় তো ফাঁকা পালে, বাপে সেদিন গো, ও তোর বাপে সেদিন গো, আর কার মতন আমাকে ভালে, বাপে সেদিন